নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক স্বাস্থ্যবিচিত্রা। কিন্তু এমন একটা বিষয় নিয়ে এলাম স্বাস্থ্যবিচিত্রাতে, সেটা নিশ্চয়ই হেডলাইন আপনারা বুঝতে পারছেন। আর্টিফিশিয়ালি হার্ট বা কৃত্রিম হৃদয়। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন ভিউয়ার্স যে বিজ্ঞানীরা এমন একটা ধাতব জিনিস তৈরি করেছেন যেটা মানুষকে কিছুক্ষণের জন্য রিলিফ দিয়ে দেয়। কারণ ধরুন হার্ট অ্যাটাক হয়েছে বা তাকে হার্ট প্রতিস্থাপন করতে হবে, হৃদয় প্রতিস্থাপন করতে হবে, যতক্ষণ ডোনার না পাওয়াচ্ছে ততক্ষণ তো হার্ট পাওয়া মিলবে না, ততক্ষণ বাঁচিয়ে রাখা যাবে। এইরকম একটা ধাতব যন্ত্র ব্যবহার করা হয়। পরে ডোনার পেলে সেই ধাতব যন্ত্রটা ওই প্রাকৃতিক যেটা ডোনার যেটা ডোনেট করবেন সেটা প্রতিস্থাপন করা হয়, আর ওই আর্টিফিশিয়ালি যে হার্ট সেটাকে খুলে নেওয়া হয়। এটা আমি জানতাম, কিন্তু এত লেন্দি সময় পার করা যায়। এই যে গত 16 তারিখ, 16/3/25 সংবাদ সংস্থা থেকে একটা খবর ছাপিয়েছে আনন্দবাজারে। এটা একটু শোনাবো ভিউয়ার্স আপনাদের। ঘাবড়াবার কিচ্ছু নেই। এই যে হার্ট অ্যাটাক হচ্ছে, হৃদরোগ হচ্ছে, এটা অকল্পনীয় একটা। আমি তো ভাবতেই পারছি না যে এরকম একটা দিন আমাদের এসে গেছে। আমি কেন, বিজ্ঞানীরাও বলছেন, শিওরও নিজেকে যাচ্ছে। ধাতব হৃদয়ে 105 দিন পার, ওনারা হেডলাইন করেছে আনন্দবাজার। 16/3 দেখবেন, 16 মার্চ রবিবার। এটা আনন্দবাজারের খবর না, এটা সংবাদ সংস্থা। এতো ইন্টারন্যাশনাল খবরগুলো ওনারা সংগ্রহ করেন। এই ঘটনা দিয়েছেন সিডনি 15 মার্চের খবর। ধাতব হৃদয়, এই প্রথম বিশ্বে এমন কাণ্ড ঘটল। ভয়াবহ হার্ট অ্যাটাকের জেরে প্রায় মরতে বসেছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা বছর 40-এর এক ব্যক্তি। পরিচয় প্রকাশ করা হলো না এখানে। যাই হোক, চিকিৎসকেরা জানিয়েছিলেন যে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু বললেই তো ডোনার বা হৃদযন্ত্র দাতা পাওয়া সম্ভব নয়। ততদিন পর্যন্ত যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখতে হবে রোগীকে। এই অবস্থায় টাইটেনিয়াম ধাতুর তৈরি একটি কৃত্রিম হৃদযন্ত্র বসানো হয় সেই ব্যক্তির শরীরে। তাতেই চমক। হাতের মুঠোর মাপের, মানে এই যে হাতের মুঠ, এই হাতের মুঠোর মাপের এই যন্ত্র বুকের ভেতরে ধুকপুক করে উঠল। প্রকৃতির নিয়ম মেনে রক্ত পাম্প করলো সে, রক্ত পৌঁছে দিল ফুসফুসে। 105 দিন স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখলো রোগীকে। এমনকি ওই ধাতব হৃদয় নিয়ে হাসপাতাল থেকে একসময় ছাড়াও হলো সেই রোগীকে। এ হেন ধাতব হৃদযন্ত্রের সাহায্যে বেঁচে থাকার একটি সর্বোচ্চ রেকর্ড। বিজ্ঞান ও প্রযুক্তির কেরামতি দেখে উচ্ছ্বসিত চিকিৎসকরাও। নভেম্বর মাসে সিডনির সেন্ট ভিনসেন্টস হাসপাতালে এই রোগীর শরীরে বসানো হয়েছিল কৃত্রিম হৃদযন্ত্রটি। ফেব্রুয়ারি মাসে তিনি ওই যন্ত্র নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান। 6 মার্চ একজন ডোনার পাওয়া যায়। এরপর ওই টাইটেনিয়ামের হৃদযন্ত্র সরিয়ে আসল হৃদযন্ত্র বসানো হয় রোগীর দেহে। চিকিৎসকেরা জানাচ্ছেন, ওই ধাতব যন্ত্রটি না থাকলে ডোনার পাওয়া পর্যন্ত রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো না। ধাতব হৃদযন্ত্র তৈরি নিয়ে গত 25 বছর ধরে গবেষণা চলছে। এর আগেও যন্ত্রটি মানবদেহে বসানো হয়েছে, কিন্তু এতদিন ধরে তা কাজ করেনি কখনো। গত বছর আমেরিকায় 58 বছর বয়সী এক প্রৌঢ়ের শরীরে বসানো হয়েছিল টাইটেনিয়ামের হৃদযন্ত্র। 8 দিনের মাথায় ডোনার পাওয়া যায়। ততদিন পর্যন্ত সফলভাবে কাজ করেছিল যন্ত্রটি। সিডনির হাসপাতালটির শল্য চিকিৎসক পল জানস সংবাদ মাধ্যমের কাছে বলেন, গায়ে কাটা দিচ্ছে, পুরো খেলাই বদলে দেবে এই যন্ত্র।
এই হাসপাতালেরই শল্য চিকিৎসক দলের প্রধান ক্রিস হেম আর্ডের কথায় আগামী 1 দশকের মধ্যে দেখা যাবে হৃদরোগে আক্রান্তদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই কৃত্রিম হৃদযন্ত্রটি। যতদিন না ডোনার পাওয়া যাচ্ছে ততদিন সামাল দেওয়া তো বটেই, এরপর হয়তো দেখা যাবে দীর্ঘমেয়াদীভাবে ধাতব যন্ত্রটি বিকল্প হৃদয় হিসাবে কাজ করে যাবে। এইটুকু সমস্যা থেকে জানিয়েছে ভিউয়ার্স। আগামী 10 বছর মধ্যে দেখা যাবে যে হার্ট অ্যাটাক হওয়ার পরেও এই যন্ত্রটি কীভাবে একটা মানুষকে বাঁচিয়ে রাখবে, সেটা 10 বছর পরে অ্যাভেলেবল মার্কেটে হয়ে যাবে। আজকে আমি এটা নিয়ে এলাম ভিউয়ার্স এই জন্যই যে ধরুন আপনার বাড়িতে কারো হার্ট অ্যাটাক হয়েছে, নার্ভাস হয়ে যাবেন না, মাথা ঠান্ডা রেখে ডাক্তারের সঙ্গে কথা বলুন। এই আর্টিফিশিয়ালি হার্ট এটা নিয়ে কথা বলুন, দেখুন একটা রাস্তা বেরিয়ে আসবে। সে হয়তো একটু খরচ সাপেক্ষ হবে, সে হোক, পেশেন্টটাকে বাঁচানো যাবে। তারপরে ডোনার দেখতে হবে আস্তে আস্তে। ভিউয়ার্স, আজ এইটুকুই থাকলো স্বাস্থ্যবিধিতাতে। আমি হার্টের আরেকটা প্রতিবেদন পেয়েছি, শোনাবো। হার্ট অ্যাটাক কী এবং হৃদরোগ কী, এর দুটো পার্থক্য বুঝিয়েছেন বিজ্ঞানীরা। আমি একদিন আসবো সেটা নিয়ে। যাই হোক, আজকে এটাই থাকলো, এই আর্টিফিশিয়ালি হার্ট বা কৃত্রিম হৃদয় নিয়ে কথা বললাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থ দেহ, সুস্থ মন আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকুন। আবার আগামী রবিবার অন্য টপিক নিয়ে দেখা হবে। আজকের মতো গুড বাই।